মা কথা বলে না আমি একটা গাইলিল এরা আমরা কিছু কইতো তো সৃষ্টির কথা এত সুন্দর মুসা কমালি তোমার কথা এত সুন্দর না জানি তুমি কথা খোদা কত সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর বলেন আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর ইয়া রাসূলুল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ মুসা নবী ডাক দিয়া আল্লাহ আপনার বয়স এত মিষ্টি আমনে জানি কত মিষ্টি এই কথা বলে কর রাব্বি আরনি কত দেখা দেন না খোদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ দেরি করে নাই আল্লাহ কইলাম তাড়াতাড়ি মুসা তুমি আমার দেখা ফায়দা মুসা কয় মালিক 40 বছর কথা কই আমরা দেশ ছেলে মেয়ে যদি রং নাম্বারে হরিছে হয় কি নাম্বারে রং নাম্বারে 2 দিন কথা কইলে ফেল মা কথা কই ঠিক 3 দিনের দিন কয় আসো না একটু পার্কে দেখা করি গলা না সুন্দর চেহারা যদি সুন্দর না হয় আমার নি সাইড বাচ্চার মা আছে না আছে কসবে দেশটা ভরে গেছে কালকে দেখলাম সাইড বাচ্চার মা 18 বছর আগে ফলা লেগেছে মা হইতেছে না রে হইতাছে গল্প কেন লালনে কয় শহরনে নাই যারা তুফানে যাবে বারা একই ধাক্কা এই যে গত শুক্রবারে একটা ধাক্কা আসিল অপেক্ষা করা হইতেছে মরিবা নামাজে নাই যারা জিকিরে দুরুদে নাই যারা তুফানে যাবে মারা একই ধাক্কা কি করবে তার বদর গাজী কি করবে তার বদর গাজী হইলে খারাপ পারে কে যাবি ও নবী নৌকাতে সুবহানাল্লাহ ওই নৌকা খালি রূপকান্তের ওই নৌকা খালি নৌকা নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে নবী না মানে যারা মুনাফিক কাফের তারা এই দুনিয়ায় ঠিক কি না ঠিক নবী না মানে যারা মুনাফিক কাফের তারা এই দুনিয়া আব্বা কে কি দেখার দরকার না তার কথাটা কি জানেন একটা খারাপ লোক যদি একটা ভালো কথা বলে কথাটা গ্রহণ করবেন না কথা বলেন ঠিক কিনা আর একটা ভালো লোক নবীর অশিক্ষিত কইছে তার মানে কি নবী অশিক্ষিত হয়ে গেছে না এখন যারা একে ফলো করে বলতেছে নবী আলিফ বাতা চিনে না নবী লিটারে এই যে যারা ফলো করে হে তো তার কথা মানবো তার যেমন ইমান নাই এই কথা মানার পরে নবীর যদি অশিক্ষিত মনে করেন ইমান থাকবো নবী কম নবী আলিফ কোনটা চিনে না বা কোনটা চিনে না আব্বা আমার গভীর মনোযোগ মুসা নবী কান্দে আল্লাহ ও আল্লাহ আজকে 40 বছর তোমার লগে কথা কই 40 বছর কি তুমি আমারে ভালোবাসতে পারো নাই আপন করতে পারো নাই মোবাইল ফোনে যদি রং নাম্বারে 3 দিন কথা হয় 74 দিনের জন্য দেখা সাক্ষাৎ হইয়া যায় পছন্দ হলে ঠিকই পছন্দ না হলে ঠিক না মালিক রে ও মালিক আমি তো 40 বছর তোমারে কথা কই তোমার একটু দেখার মন চাল লাগবে দেখা ভাবি না মুসা কয় আল্লাহ কেন ভাইতা না আল্লাহ কয় এই চোখ দ্বারা সামরার চোখ দ্বারা আল্লাহ দেখা সামরার চোখ দ্বারা আল্লাহ দেখা যায় না মুসা আল্লাহ সামরার চোখ দেখতে পাওয়া সম্ভব না মানুষ আল্লাহ দেখতে পারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
ও মুসা তুমি মানুষ, দেখতে পারা যাবে না। আমি ওয়াদা দিছি কোন মানুষকে দেখা দিতাম না। ওয়াদা কার? আল্লাহ। এখন আমি জানতাম চাই নবীরে আল্লাহ দেখা দিছিনি। আল্লাহ কয় কোন মানুষকে দেখা দিতাম না, আমার নবীরে দেখা দিছে। তার মানে প্রমাণ হয় নবী মানুষ না। সুবহানাল্লাহ। আরবের দেশে কাবার পাশে নবীদের সেরা নবী এসেছে, ঠিক কি না? আরবের দেশে কাবার পাশে মানবের বেশে, মানবের বেশে, কিন্তু মানব না। নবী নূরুল আলা রাহমাতুল লিল আলামিন শাফিয়াল মুজনিবিন। আল্লাহ কো মুসা তুমি আমার দেখা পাইতা না। এবার মুসা কিটা করছে? খাজুর গাছটা জড়াই দিচ্ছে। ফুতে যদি বাফের, ফুতের কথা বলতেছি আর কি, ছেলে যদি বাফের কদমটা জড়াইয়া কান্দে দেয়, বাপে কি সহ্য করতে পারবে? আল্লাহ রাব্বির হামুমা কামা রাব্বায়ানি সাগীরা। এজন্য মা বাবা দয়ার সাগর। আল্লাহ মা বাবার কবরে আল্লাহ আমরা দুনিয়াতে যেমনি পালন করছি, যারা মা বাবা কবরে আল্লাহ প্রত্যেকের মা বাবার আপনি এইভাবে কবর রহমতে দেখেন, আমিন বলেন। এবার তাফসীরের মধ্যে লিখছে দেখেন কয় ফোঁটা আছে? 1 ফোঁটা বা 2 ফোঁটা। 1 ফোঁটা বেশি না গ্লাসেরটা বেশি? জায়গাটা হচ্ছে দেওরা বাটবাড়িয়া। আটলান্টিক সাগরে আঙ্গুল ঢুকাইয়া দাও, 1 ফোঁটা পানি। এটা হলো দয়া মা বাবার জন্য, ছেলে মেয়ের জন্য। আর পুরা আটলান্টিকের পানি আমি আল্লাহ তুই বান্দার জন্য। সুবহানাল্লাহ। কত ভালোবাসা আল্লাহ আমাদেরকে। আল্লাহ কয় বান্দা কি মা বাবার রহমত বেশি না আল্লাহ? আল্লাহ জোরে কর আল্লাহর। আমাদের ফুত আছে নি? কালকে যদি ফুতে অবাধ্য হয়, আছে না অবাধ্য সন্তান? 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন বাপে অসহ্য হইয়াকো আমার ঘরে তো জায়গা নাই, ঠিক কইবনি? বাবা ছেলে যদি বংশগত হয় নিচের দিকে মাথা থাকবো, আর যদি বংশগত বুড়িতে তো জায়গা নাই। আমার কথা কর না কেন? আর 1 সপ্তাহ বাপ বেজার, 1 সপ্তাহে মা বেজার, 50 বছর 70 বছর আল্লাহরে জানাইতেছ, আমার আল্লাহ বেজার না। সুবহানাল্লাহ। বাপে কই খানা নাই, আজকে কজন 5 ওয়াক্ত নামাজ পড়ছো? রিজিক আল্লাহ বন্ধ করছিনি? আর কেমন মালিক, কেমন মালিক? আব্বাকে আমার ঘরে কোন জায়গা নাই, খানা নাই, কথাবার্তা শোনস না। আল্লাহর কত কথা আমরা খেলাপ করতেছি, নামাজ নাই, রোজা নাই, সুদ ঘুষ দুর্নীতি মিথ্যা। আমার আল্লাহ আইজ পর্যন্ত রিজিক বন্ধ করে নাই। আজকে যখন বজরটা বসছো না, ফেরেশতারা কো মালিক আর রিজিক বন্ধ করে দেন, ফজর কেন পড়লো না? আমার আল্লাহ কো রাত, আমার বান্দা হয়তো যোহর পড়লো। সুবহানাল্লাহ। ওরে ফজর গেল ঘুমের ঘরে রে, যোহর গেল কাজে, আসর গেল খেলায় দুলে রে, ওরে বেলা ডুবে গেল রে। ঠিক নেই? ঠিক নেই? যোহর যখন পড়ে নাই, ফেরেশতারা আল্লাহ এই রিজিকটা বন্ধ করে। আল্লাহ কর আমার বান্দা হয়তো আসর পড়বো। এইভাবে দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন আমার আল্লাহ রহমতের চাদরে আমাদেরকে ডাকনা দিয়ে রাখছে। রিজিক দিতেছে, হায়াত দিতেছে, নিঃশ্বাস দিতেছে। সুবহানাল্লাহ কর না। আমার আল্লাহ দয়া। এবার আপনারা বলেন আটলান্টিকের 1 ফোঁটা পানি বেশি না পুরো আটলান্টিকের পানি বেশি? 1 ফোঁটা পানি, এটা হলো মা বাবার জন্য রহমত, দয়া। ছেলের জন্য, মেয়ের জন্য মা বাবার ভালোবাসা 1 ফোঁটা। আর আটলান্টিকের ভরা পানি আল্লাহর জন্য বান্দার ভালোবাসা। এবার মুসা নবী যখন 2 হাত ধরে কাজল গাছটা ধরে কাইদা দিছে,
বছর তোমার লগে কথা কইলাম, তুমি তো দেখা দিলা না। আজকে দইরা লাইছি তোমারে, না দেখা দিলে যাইতে দিতাম না। এমন কান্দা দিছি মুসা নবী, আল্লাহ ও আল্লাহ আজকে আপনার দইরা লাইছি, আল্লাহ আমি দেয়া দেব আর কাঁদতেছি। আল্লাহ মায়া লাগছে, কি লাগছে? মায়া লাগছে। আল্লাহ মায়া কত, দয়া কত। আল্লাহকে মুসা সহ্য করতে পারবে আমি। ওরে আল্লাহর বাণী একটি অক্ষর যদি কারো নসিব হয়, তার জন্য দুজক হারাম। এই কথা কোরআনে কয়, এই কথা কোরআনে কয়। সুবহানাল্লাহ। সবাই পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বাণী একটি অক্ষর যদি কারো নসিব হয়, তার জন্যতে দুজক হারাম। এই কথা কোরআনে কয়, এই কথা কোরআনে কয়। এখন রাসূল জিন্দা নাই। শরীয়তে কিসে কিসে? শরীয়তে। নবীজি শরীয়তে পর্দা করছেন, তরিকত হাকিকত মারফাতে। আমার দয়াল নবী জিন্দা নবী। জোরে বলেন, জোরে বলেন। নবী জিন্দা না মুর্দা? জিন্দা। তবে শরীয়তে রাসূল শরীয়তে জিন্দা নাই। এখন রাসূল কোথায় পাই? বলেন আমার নবী জিন্দা নাই, এখন কোরআন কোথায় পাই? সুবহানাল্লাহ। এই জন্য ওরে আপন আপন দেহখানা বিলায়া দাও তার পীরের কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ আজ এত বছর কাইলাম, এত বছর কথা কইলাম, একটা বার কি দেখা দেওয়া যায় না? আমার আল্লাহর মায়া লাগছে। আল্লাহ কয় সহ্য করতে পারিবানি। মুসা কয় পারমো। এবার আমার আল্লাহ মুহূর্তের ভিতরে তুর পাহাড়ের যতটুকু এরিয়া আছে, এরিয়ার ভিতরে যত রকমের জীব জন্তু প্রাণী আছে, মানে জীবন নিয়ে আল্লাহ এদেরকে মুহূর্তের মধ্যে সাইড করে ফেললেন। ওরে 70,000 পর্দার আলে রাখছে কুরআন কাদের গনি। সুবহানাল্লাহ। এবার 70,000 নূরের পর্দা, একটা পর্দার সুইয়ের মাথা পরিমাণ আলোক করছে। সুইয়ের মাথা আল্লাহর নূরের তাজাল্লিতে তুর পাহাড় জ্বলা গেছে। মুসা নবীর চোখগুলা ঠুসঠুস করে আগুনটা গেছে। সমস্ত কিছু আগুন জ্বলা দাউ দাউ করে জ্বলতেছে। মুসা নবী তাপ কইরা 2-3 হাত দূরে যাইয়া বেহুশ হইয়া গেছে। 1 ঘন্টা জ্বলছে, তুর পাহাড় জ্বলিলা, গাছপালা জ্বলিলা, সুরমা হইয়া গেছে, কিন্তু খাজুর গাছটা জ্বলে নাই। মুসার জুব্বায় আগুন লাগে নাই। সুবহানাল্লাহ। 1 ঘন্টা পর আল্লাহ করো উঠছে, দেখতেছে সব জ্বলি ছাই, কিন্তু জুব্বা অক্ষত। সুবহানাল্লাহ। এই গায়ের ভিতরে একটা ইয়া আছে আর কি, একটু ভাব আছে। আল্লাহ সব জানা দিছে, আমার জুব্বার মধ্যে আগুন লাগে না। মুসা তো কম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা জুব্বায় কেন আগুন লাগে না জানো নি? মুসা কয় জানি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতের নজরে মুসার সব ভালো করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা ডাক দিয়া কয়, মালিক আমার দেখার স্বাদ মিটে গেছে, এবার আমার বিদায় দেন, আমি যাই। আল্লাহ কয়, হাসে যে কিছু কইছিল। সুবহানাল্লাহ। মালিক কইছে তো হাসে। বলে কি কইছে? বলে হাসে কইছে, এরা রে বলে তুমি আজকে 5 বছর বৃষ্টি বন্ধ করে রাখছো, এরা তো পানি ছাড়া থাকতে পারে না রে মালিক, তুমি কি বৃষ্টি দিবানি? আর যদি দাও কবে দিবা আমার একটু জামাইটা। আল্লাহ কো মুসা, ও মুসা হাঁসদেরকে জামাইয়া দিও। আমি আল্লাহ 5 বছর বৃষ্টি দেই নাই। আমি ডিকশনারির মধ্যে এই দেখো আল্লাহর কুদরতের ডায়েরির মধ্যে মুসা আরো 10 বছর বৃষ্টি নাই। কয় বছর? মুসা কই বাইকে খবর নিতে পারতাম না কথা। হাঁস একটা কোনো 10 বছর বাঁচে না। কি হাঁস কি 10 বছর বাঁচে না? ও খোদা, এ বাকি খবর। আল্লাহ কয়, এ মুসা খবর, তুমি খবর নেওয়ালা নেও।
কারণ আমি যাহা জানি ইন্নী আলামু মা লা তা'লামুন। তো মুসা নবী যাইতেছে, একটা হাসের জাতি আবারও 10-15 দূর থেকে সালাম দিতেছে। মুসা নবীকে সালাম দিয়ে লাভ নাই, হুনলে খবর হলে বেজার হইতে বেড়া। হাসের জাতি কো মুসা, আল্লাহ উত্তর দিছিনি। মুসা কই দিছে, শূন্য কোনো লাভ নাই। হাসের জাতি পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসা কো কি খবর তো শুনলি না? বলে খবর শোনার দরকার নাই, আল্লাহ যে আঙ্গ কথা খেয়াল রাখছে। সুবহানাল্লাহ। হাতি, গরু, ঘোড়া, গাধা, মানুষ, তিমি, জলস্থি, বট গাছ, আম গাছ, এই আরো হাসলে যে আল্লাহ মনে রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার কথা যে আল্লাহর খেয়াল আছে। উত্তর কিটা দিছে দরকার নাই, দিছে যে কই দিছে। আমরা আবার করতেছি আলহামদুলিল্লাহ। মুসলমান একবারে আশ্চর্য হয়েছে, কিটা কয় কি ও হাসে যে ফানি আলহামদুলিল্লাহ কইলো, কি ফানি ভাইয়া না না ভাইয়া? জোরে কর না। কিটা কয়? সকালবেলা করিম মুন্সি চায়ের দোকানে যায়, ফলটা 3টা, কটা? জোরে কর না। 3টা ডিম একটা, চায়ের কাপ, আলহামদুলিল্লাহ দারে কাছ নাই। নামিসা কথা কইছে। ঠিক। বিসমিল্লাহ তো নাই, আলহামদুলিল্লাহ নাই। এরপরে মেয়ে আসা বাবা ওই সার কাপটা দেন, চা না শুধু কাপটা দেন। আমরা যে চা পান করি এটা কি হারাম না হালাল? হালাল জিনিস খাইতেছে বাম হাতে, ডান্ডা ধরাইছে ডাইন হাতে। ঠিক। না মিছা কথা কইছি। ঠিক। আফসোস রে। মুসা নবী ডাক দিয়া কাশের জাতি রে, আল্লাহ উত্তর দিছে আরো 10 বছর বৃষ্টি দিবে না। এই কথা শুনে হাসের জাতি আবার পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসা নবী কি রে 10 বছর পরে তো বলে অসুবিধা নাই, আমরা না পাই, আমরা ভবিষ্যৎ প্রজন্ম তো পাইব। জোরে জোরে সুবহানাল্লাহ। আর আমরা কই লাভে লোয়ারও যাব, বিনা লাভে তুলারও যাব। এই কথা বলার সাথে সাথে মুসা যায় উত্তরে, হামদা দক্ষিণে। 10 সেকেন্ড হয় না, আকাশে মেঘ, সুবহানাল্লাহ। কাল বৈশাখী, গুরুম গুরুম টানা। মুসা বাবা খুব একটা ব্যাপারটা করতেছি কি? সুবহানাল্লাহ। আমার ডায়েরি তো দেখালো, দেখলাম তো আমি ডায়েরি যে আসলে নাই। এখন যে বৃষ্টি তৈরি গেছে, তুফান আইসা গেছে, গুরুম গুরুম ঠাডা মারে। কোন মতে যাইয়া একটা জুবরি ঘরে মুসা ঢুকছে। ঢুকতে দেরি 10 সেকেন্ড লাগে নাই, 1 ঘন্টা আমার আল্লাহ বৃষ্টি দিয়া মরুভূমির হাঁটুহানি বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। মরুভূমির বালুর মধ্যে বৃষ্টি কি আসে নাকি? 1 ঘন্টা বৃষ্টি হলে তুমি বালু উঠে গেল। হাদিস বিশারদ লিখছে এত বৃষ্টি আল্লাহ দিছে একবারে মরুভূমির জমিনে হাঁটু পানি। সুবহানাল্লাহ। মুসা নবী গড়ের খুঁটি দিয়ে দেখতেছে হাঁসের জাতি পানির মধ্যে সাঁতার কাটে আর দলে দলে পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মুসা নবী একটা সেজদা গেছে, আল্লাহ ও আল্লাহ আমার লগে কইলেন কি, ঘটনা ঘটাইলেন কি, শরম তো দিলেন। ও আল্লাহ হাসের কাছে বুঝে আমার শরম দিলেন। আমার আল্লাহ কে মুসারে আমি তোরে শরম দেওয়া আমার উদ্দেশ্য ছিল না, তোমাকে লজ্জা দেওয়া আমার উদ্দেশ্য ছিল না, আমার কুদরতের ডায়েরিতে 10 বছর বৃষ্টি ছিল না, কিন্তু আমি আল্লাহ কিছু স্পেশাল বরাদ্দ আছে। সুবহানাল্লাহ। কি সংসদের মধ্যে বাজেট হয়, বাজেট হয় না? এরপরে বাজেটের বাহিরেও অর্থমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা যে কোনো মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে
বাজেটের বাইরেও কিছু বরাদ্দ থাকে, যখন ইচ্ছা তখন প্রধানমন্ত্রী যে কোনো বাজেট দিতে পারে। আল্লাহর কাছে থাকবো না। আচ্ছা আল্লাহ কয় মুসা প্রতি সবে বরাদ্দে যে বাজেট হয় এই বাজেটে 10 বছর বৃষ্টি নাই, কিন্তু হাঁসের জাতি, ছোট জাতি, নিকৃষ্ট জাতি, স্বামীও পায় নাই, খবরও শুনে নাই। খবর না পাইয়া, খবর না শুনিয়া, ফানি না পাইয়া তারা যখন আলহামদুলিল্লাহ কইছে রে, আমি আল্লাহ আর সহ্য করতে পারি নাই। আমার স্পেশাল বাজেট থেকে মুসা, স্পেশাল বাজেট থেকে আমি 10 সেকেন্ডে বরাদ্দ দিয়ে দিছি। এবার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলে তোমরা আমার নিয়ামতের প্রশংসা করো, তোমরা আমার নিয়ামতের বর্ণনা করো, তোমরা আমার নিয়ামতের বর্ণনা দাও। আমি কি কি নিয়ামত দিছি এই নিয়ামতগুলা তোমরা বর্ণনা করো, আমার বান্দাদের সামনে তুলে ধরো। আমার বর্ণনা শুনে, আমার নিয়ামতের বর্ণনা শুনে একবার যদি কেউ আলহামদুলিল্লাহ কয়, আমি আল্লাহ তার হাসের মতো কবুল করে নিব। এই জন্য আমরা তো খাইলো আলহামদুলিল্লাহ কই না, কথা কোন ঠিক। কিন্তু একটা শ্রেষ্ঠ মাধ্যম আছে। সুবহানাল্লাহ। এই যে ভাত খাইতেছেন, কে খাওয়াইতেছে? আল্লাহ। গরুর গোশত, আল্লাহ। মুরগির গোশত, আল্লাহ। রসমালাই, আল্লাহ। কত কিছু। আল্লাহ। আরে মুরগির ভিতরে 10টা না কটা আছে? মুরগির ভিতরে একটা দেশি, পাকিস্তানি আছে 4টা, মা কথা কথা। এরপরে আবার ডিম পালিন একটা আছে, এরপরে আবার সাদা পোল্ট্রি। একটা স্বাদের সাথে একটা স্বাদের কোনো মিল নাই। রাজহাঁসের এক স্বাদ, ফাতি হাঁসের এক স্বাদ, চীন হাঁসের আরেক স্বাদ। আরে কি রে খোদা, কি করলো আমাদের জন্য আমার আল্লাহ? আমরা কেন এখন অপমান হয়ে গেছি? আমরা মনে করেন টেয়া হয়ে যাওয়া না, আমনে গরু গোশত কিনলে এবার খাসির গোশত কিনে আনবেন, রাজহাঁস 3,000 টাকা দিয়ে কিনে আনবেন। আমাদের টেয়া আছে কিনতে কি? না রে না, না রে না, না রে না। আল্লাহ যদি না বানাইতো তোর টাকা ব্যাংকেই থাকতো। আল্লাহ হাঁস বানানে না তুই কিনতে পারতেছিস, আল্লাহ গরু বানানে না তুই কিনতে পারতেছিস, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা আমার নবী রাউফুর রহিম রাহমাতুল্লিল আলামিন কয়, ও বাবারা শোনো, বান্দা হইছ, উম্মত হইছ, শুধু আলহামদুলিল্লাহ বললে শুকর আদায় হবে না। বান্দার জন্য শ্রেষ্ঠ মাধ্যম শুকর আদায় করার একটা মাধ্যম, সেটা কি জানতে চাই? জোরে কর। শুকর আদায়ের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার নবী কয় আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। আমরা যেই ধর্ম, এই ধর্মের কি নাম? জোরে কর, আরো জোরে বলেন। ইসলাম। ইসলাম। আর ইসলামের খুঁটি নবী বলতেছে নামাজ। দেখেন বাবা, এই যে এত সুন্দর ফ্যান্ডেল উপরে, আপনারা কি বলেন রে? ফ্যান্ডেল। এটা দোষে কিসে? বাসে। জোরে বলেন কিসে? বাসে। বাস কাটি দেন, ফ্যান্ডেল থাকবো না। বাস নাই, একটু সবাই বলেন বাস নাই। সবাই বলেন বাস নাই, বাস নাই। নামাজ নাই। ইসলাম কমেন্ট করছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কঠিন নামাজ সম্পর্কে কঠিন হাদিস আছে রাসূলের। নবীজি বলতেছে, যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না তাদের মধ্যে কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য বলতে নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? চাই। বাবা আমরা নামাজ চাই, তবে কোন নামাজ? আমরা যে দেখা দেখি নামাজ পড়ি এটা না। আপনারা তো নামাজে তৃপ্তি পান না। আমি কিন্তু নামাজের বিরোধিতাকারী নয়, নামাজের পক্ষে। আল্লাহ নবীর ঘরে, আল্লাহ ইসলামের মধ্যে নবীজির ঘরে আল্লাহ পাওয়ার কোন যদি রাস্তা থাকে সেটা সালাত। এখন আমরা তো নামাজে তৃপ্তি পাইতেছি না। কেন পাই না জানেন?
ওই আমরা এবারে যাই, আমি নামাজ না হলে মানুষের নামাজি কইব কি কথা কর না। আসল নামাজের হক মিটতেছে না। যে নামাজের হক মিটাইতে পারিব সে জীবনে নামাজ ছাড়বে না। সুবহানাল্লাহ। যে নামাজ পরিতৃপ্ত ভাবে পড়তে পারব সে নামাজ ছাড়বে না। আল্লাহ কয় আমার বান্দা যখন কয় সুবহান রাব্বিয়াল আযীম, আমি আল্লাহ আরশ থেকে উঠে যাই কুদরতে। আমার বান্দা যখন রুকু থেকে দাঁড়াইয়া সিজদার মধ্যে যাইয়া কয় সুবহান রাব্বিয়াল আলা, আমি বান্দা আর সহ্য করতে পারি না, আমার কুদরতে দুইটা কদম বান্দার কপালে ঠেকাইয়া দেই। আব্বা আমার গভীর মনোযোগ, নামাজ এত শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ বন্দেগী, এত মধুর বন্দেগী আমরা নাই। মসজিদ ভালো লাগে না, ক্যারাম বোর্ডের হোস্টেল ভালো লাগে, মসজিদ ভালো লাগে না, চায়ের দোকানে টিভি চাইতে বড় আরাম লাগে। আফসোস রে বাবা, এবার দেখেন কেন ভালো লাগে না, মূলে আসেন। এই যে ফ্যান্ডেল দোষে কিসে জোরে কম, তার মানে ইসলাম আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি বাস। বলে নামাজ হলো দ্বীনের বাস। খুঁটি যে এইভাবে ফ্যান্ডেল রাখছে রে, নামাজে ইসলাম রাখছে। এবার দেখেন এই খুঁটি গাড়ছে কই, আসে। এবারে ফ্যান্ডেলও আছে, বাসও আছে, মাটি নাই। হ্যাঁ, এই জন্য নামাজে আরাম নাই, হয় না। এই জন্য আল্লাহ কাছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমরা কত মাটি নাই, ফ্যান্ডেল আছে, বাস আছে, মাটি নাই। মাটি নাই, বাস গাড়াইবা কই? ইসলাম আছে, নামাজ আছে, জমিন কই? হুজুর এটা কেমন কথা? ফ্যান্ডেল রে ধরছে বাস, ইসলাম রে ধরছে নামাজ, তো বাসে ধরছে মাটি, তোমার জমিন কই? জমিন কই? এই জন্য আল্লাহ কোরআনে বলেন লাইসাল বিররু আনতু আল্লু উজুহাকুম কিবুলাল মাশরিক ওয়াল মাগরিব, যেখানে তুমি নামাজ পড়ো কিঞ্চিত সওয়াব নাই, কিঞ্চিত সওয়াব নাই। কেন গো আল্লাহ সওয়াব নাই? আমার আল্লাহ কয় ওয়ালাকিন্নাল বিররা মান আমানা, যদি নবীর প্রতি তোর ঈমান নাই। এখন নামাজি নামাজ পড়ে, দাড়ি লাগাইয়া টুপি লাগাইয়া নামাজ পড়ে, কপালে দাগ পালায়। এই লোকের আকীদা হলো নবী মরা। এই লোকের আকীদা হইলো দরবারে মাজারে যাইলে শিরক হয়। এই লোকের আকীদা হইলো আল্লাহর ওলির কাছে যাওয়া যাইব না। এই লোকের আকীদা হইলো নবীরে মাটির মানুষ মানতে হইব, বড় ভাইয়ের মতো সম্মান করতে হইব, তার সাথে বেশি সম্মান নাই। নবী সুপারিশ করতে পারবে না, নবী নিজেই পেরেশান থাকবো। নবী মরে গেলে ফসে গেছে, নবীর কোনো ক্ষমতা নাই। কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো দাম নাই। আর যদিও থাকে লা ইলাহা ইল্লাল্লাহ উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে হইব নিচে। এমন আকীদার মানুষ আছে না নাই? আমার নবীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, নবী গুনাহগার ছিল, নবীর গুনাহ মাফ করে দিয়েছে। এমন আকীদা রাখা নামাজ পড়লে নামাজ হইব নি? এই জন্য আকীদা বিশুদ্ধ কইরা, ঈমান শুদ্ধ কইরা নামাজ পড়লে, এই জন্য ফ্যান্ডেলের লাগাইছে বাস, বাসে রাখছে ফ্যান্ডেল, বাসে রাখছে মাটি। ইসলাম ইমাদুদ্দিন, আসসালাতু ইমাদুদ্দিন। ওই নামাজ হলো খুঁটি রে, ঈমান হলো জমিন। আর ওই ঈমানের মূল আমার নবী মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ। নামাজের কথা ৮২ বার, কয়বার? ৮২ বার। যাকাতের কথা ৮৩ বার। সুবহানাল্লাহ। এবারে মুসলমান, নামাজের কথা ৮২ বার, যাকাতের কথা ৮৩ বার। আল্লাহ বলতেছেন যাদের উপর যাকাত ফরজ, তারা যদি যাকাত না দেয় তাদের নামাজ হবে না। সুবহানাল্লাহ কইতেন না? যাকাত কিন্তু সবার উপরে না। যাকাত হলো ধনী মানে লোক, যারা ধনী মানে লোক, ধন সম্পদ আছে, যাদের উপর যাকাত ফরজ,
এখন আমার দেশে যে জাকাত দেয় এটাও ভণ্ডামি। আফসোস লাগে, নামাজও ভণ্ডামি, জাকাতও ভণ্ডামি। বলে কেমনে? শোনেন, ওই গ্রাম শহর থেকে আইসে এক ট্রাক লুঙ্গি কাপড় কিনে চলে আসে, আছে না? আছে না? এবার লুঙ্গি দেয়, কাপড় দেয়, এটা তো জাকাত না। লুঙ্গি দেওয়ার নাম জাকাত নয়, ডাল চাল আলু দেওয়ার নাম জাকাত নয় রে। তো জাকাত কি? শোনেন, জাকাত হলো ধরেন আমার 1 লক্ষ টাকা আছে, একটা বছর শেষে খানা দানা লেনদেন শোধ করার পরে কত আছে? 1 লক্ষ টাকা। সামথিং তো হিসাব দে, এই 1 লক্ষ টাকার ভিতরে এই 2,500 টাকা এটা আমার না, এটা কার? আরো জোরে কর, আল্লাহ কইরা গরিবের। সুবহানাল্লাহ কর না। 1 লক্ষ টাকার ভিতরে কত? জোরে কর। এই 2,500 তোর না, এটা তোর স্বাস্থ্য ভাই যদি গরিব হয়, তোর খালতো ভাই, তোর মামাতো ভাই, তোর আপন ভাই, তোর আপন বোন, মা বাবা না, তোর ভাই, তোর মামা, তোর খালু, তোর জ্যাঠা, তোর প্রতিবেশী যদি গরিব হয়, এটার মালিক সে। ঘোষণা কার? আচ্ছা, টাকা আমার, আমি কি মোবাইল কিনবো না চশমা কিনবো? আমার জোরে কর। টাকা হলো গরিবের, তুই কে লুঙ্গি কিনিস না? কথা বুঝল? যাকাতের নামে প্রহসন। এই জন্য যাকাত 100 জন দেওয়ার দরকার নাই, একজনকে দেন, সে যেন আগামী বছর যাকাত দিতে পারে। আপনি 100 200 তো লাভ কি তাই শেষ? ওই যে না, আপনার যদি 10 লক্ষ টাকা হয়, 20 লক্ষ টাকা হয়, ব্যাংকে 1 কোটি টাকা আছে, 25 লক্ষ টাকা, 1 কোটি হলে 25 লাখ, এটা আল্লাহ রাস্তায়। এইভাবে কজন যাকাত দেয়? 1 কোটি টাকা যদি থাকে, 25 লক্ষ টাকা, এটার মালিক হলো গরিব। তাহলে এই 25 লক্ষ টাকা যদি দুজনকে ভাগ করে দেন, এতে আর যাকাত দেওয়া লাগবে না। কথা বলেন না কেন? এটা একটা ব্যবসা দাঁড়া করে দেবেন, এটা হচ্ছে যাকাত। আর আমরা কি করি? ওই ট্রাক লুঙ্গি ও গামছা কিনলে চলে গেছে। এবারে মানুষ সিরিয়াল ধরছে, মানে বাবা দিতে আছে, তো মানুষের তো মনে করে দিতে আছে। তার মানে তুমি মানুষকে দেখাইলা হাসরের দিন এই যাকাতের বিনিময়ে। আল্লাহ কেবল তুমি তো মানুষকে দেখাইছো, আজকে কোনো কিছু ওটার বিনিময়ে চাইও না। না, তুমি তো মানুষকে দেখাইছো। মসজিদে না গেলে আমার এবার নামাজ করবো, মসজিদে না গেলে আমার মানুষের জানাজা দিত না, মসজিদ যাবো। আল্লাহ কেবল আজকে নামাজের বিনিময়ে তুমি কিছু চাইও না, তুমি তো লোক দেখাইছে। এই জন্য ইবাদত করতে হবে নিঃস্বার্থে, একমাত্র কাকে দেখাবেন? আর কার জন্য ইবাদত? কার জন্য? আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমান আকীদা সহি করে। এবার নামাজের কথা 82 বার, যাকাতের কথা 83 বার, ঈমানের কথা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানের কথা 784 বার। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন ঈমানের এত গুরুত্ব? ঈমান নাই তো আমল নাই, আমলের দাম নাই। এবার ঈমানের কথা 784 বার, আমার নবীর কথা 1314 বার। ওই ঈমানের মূল, নামাজ রোজার মূল, হজ যাকাতের মূল আমার কামলিওয়ালা নবী মুহাম্মদ রাসূল। এই নবীজি, আমার নবী, আপনার নবী 1450 বছর আগে বিদায় হজের ভাষণের শেষ বেলা একটা কথা বলে। আমার নবী বলে, সাহাবারা কো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, আমি কি তোমাদের মধ্যে ইসলামটা পরিপূর্ণ করতে পেরেছি? সাহাবারা কয়, পেরেছেন। আমার নবী বলে, এর বিনিময়ে আমি কি তোমাদের কাছে কিছু চাইছিনি? সাহাবারা কয়, বিনিময়ে কিছু চান নাই। আমার নবীকে আমি তায়েফের জমিনে রক্তাক্ত হইলাম, উহুদের মধ্যে দাঁত মোবারক শহীদ করলাম, কত অত্যাচারিত হইলাম, কত নির্যাতিত হইলাম, কিন্তু বিনিময়ে কিছু চাই নাই। নবী কি রাসূলুল্লাহ, আমরা 2 লক্ষ সাহাবা বেশকল, আজকে আপনাকে আমরা প্রত্যেকে কেল্লা উপহার দিয়ে দেব, আপনার কদমে জীবন উৎসর্গ করব। আপনি যদি চান, আমার নবী কয় কেল্লা দেবার দরকার নাই, জীবন দিবার দরকার নাই, আমি চলে গেলে আমি বিনিময়ে একটা জিনিস চাই, দিবানি। আমি যে তোমাদের মধ্যে ইসলাম রাইখা গেলাম, ও সাহাবারা, আমি এতদিন কিছু চাই নাই,
আমি আজকে একটা জিনিস চাই, দিবানি। সাহাবারা কয় নবী গো কেল্লা দিয়া দিমু, জীবন দিয়া দিমু। আমার নবী কয় কেল্লা দিতে হইব না, জীবনও দিতে হইব না, আমি চলে গেলে আমার আহলে বাইতকে একটু ভালোবাসিও। আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। কটা? একটা হলো কালামুল্লাহ, সুবহানাল্লাহ করুন না। আমি আল্লাহর কালাম কোরআন মাজিদ তোমাদের জন্য রেখে গেলাম, আর আমার আহলে বাইত রেখে গেলাম। এই দুইটাকে যদি একরাইয়া ধরো উম্মত আমার, তোমরা কোনোদিন নিরাশ হইতা না। এখন আমরা কোরআনের কথা বলি, আহলে বাইতের জায়গা ঢুকাইয়া দিছি হাদিস রে। কথা কম না, নবীজি কইছে কোরআন এবং সুন্নাহ, সুন্নাহ কইছে একবার, আহলে বাইত কইছে তিনবার। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন উম্মত রে, আমি চলে যাওয়ার পরে আমার দিকে তাকাইয়া আমার আহলে বাইতকে তোমরা ভালোবাসিও। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ ভালোবাসবো। আমার নবীর তো ভালোবাসা এমন ভালোবাসবা, আহলে বাইতের ভালোবাসার নাম ঈমান বানাইলাম, আহলে বাইতের ভালোবাসার নাম ইসলাম বানাইলাম, আহলে বাইতের ভালোবাসার নাম আকীদা বানাইলাম। যার আহলে বাইতের ভালোবাসা আছে তার ইসলাম আছে, যার আহলে বাইতের মহব্বত আছে তার ঈমান আছে, যার আহলে বাইতের ভালোবাসা মহব্বত নাই তার ইসলাম ঈমান নাই। ঘোষণা কার? ওরে নবীর আহলে বাইতের উপর যেই বান্দার নাই মহব্বত, কাট্টা কাফের দুজকের কি নবীর শাফায়াত পাইবা না, নবীর শাফায়াত। কথা কোন ঠিক কিনা? আমরা নবীর আহলে বাইতের ভালোবাসা চাই কি চাই না? ধরে কোন চাই কি চাই না? একটা নামাজ পড়তে পড়তে যদি দেহটা করে ফানা, আহলে বাইতের উপর যারা মহব্বত রাখলো না, সুবহানাল্লাহ। একটা লোক নামাজ রোজা করতে করতে যদি দেহটা করে ফানা, আহলে বাইতের উপর যারা মহব্বত রাখলো না, তার হত্যাকাণ্ড যতই করুক সবই হবে বরবাদ। কাট্টা কাফের দুজকের কীট নবীর শাফায়াত পাইবা না, নবীর শাফায়াত। কথা কোন ঠিক কিনা? মান কুনতু মাওলাহু বলেছেন দিন দিওয়ানা, হাযা আলিউর মাওলা, হাদিসে বর্ণনা। সুবহানাল্লাহ। আমি যার মাওলা, আলী তার মাওলা, দুজনে থাকি একসাথে। কাট্টা কাফের দুজকের কীট নবীর শাফায়াত পাইবা না, নবীর শাফায়াত। আমরা নবীর আহলে বাইতের মহব্বত চাই কি চাই না? নবীর আহলে বাইত চিনতে হইব। আহলে বাইত তো চিনো না, মৌলভী সাহেবের খবরও নাই আহলে বাইত কারা, আহলে বাইত কারা চিনেও না, জানেও না। এই জন্য বাবা, ইসলাম, ঈমান, আকীদা, এই দুইটা তিনটা জিনিস, ইসলাম, ঈমান, আকীদা। ইসলাম নাই যদি ঈমান নাই, আর আকীদা নাই, ঈমানের কোনো দাম নাই। আকীদা এমন, আকীদা হলো বিশ্বাস, ঈমান হলো বিশ্বাস, আকীদা হলো দৃঢ় বিশ্বাস। আল্লাহ আল্লাহ রাসূল যাহা রেখে গেছে আমরা দূরে রাখতে চাই কি চাই না? এবার নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন, ওই নামাজ আহলে বাইতকে মানার পরে তো নামাজ, ইমানদার হওয়ার পরে তো নামাজ। নবীজি বলতেছেন উম্মত তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেন নামাজওয়ালাকে তোমরা দেখো। সুবহানাল্লাহ বলেন না? এখন নামাজ কার? আল্লাহ। যেরকম কার? আল্লাহ। নবীজি বলতেছেন তোমরা হুজুরি কালবে নামাজ পড়ো। সাহাবারা কে রাসূলুল্লাহ, নবী গো হুজুরি কালব কি? আমার নবী কয় যার নামাজ তাকে দেখে দেখে নামাজ পড়া। যেরকম সুবহানাল্লাহ। আবার আমার এখন নামাজ কার? আল্লাহ। তো নবী কো যার নামাজ তাকে দেখে দেখে পড়েন। একদিন আল্লাহকে দেখছেন নি? না। এখন আল্লাহকে আমি দেখার বস্তু না, জায়গা জায়গা তো ফেস আছে। নবীজি কো আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ো। তুমি যদি না দেখো, বিশ্বাস রাখো আল্লাহ তোমার দেখতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা এই চোখে তো আল্লাহ দেখা যাবে না, আল্লাহ দেখা সম্ভব না। উম্মত রে, তুমি যদিও না দেখো, তুমি এমন ভাবে নামাজ পড়ো মালিকের সামনে দাঁড়াইছো। মালিকের সামনে যখন দাঁড়াইয়া যাইবা, আমার আল্লাহ কয় বান্দা রে ৮০,০০০ আলম বানাইলাম, কত নিয়ামত বানাইলাম, কত রহমত বানাইলাম, গাছ মাছ বানাইলাম, খানার জিনিস বানাইলাম, ফানার জিনিস বানাইলাম। বান্দারে তুই আমার কদমে সেজদা দে, সমস্ত কিছু আমি আল্লাহ তোর কদমে দান করে দিলাম। এই জন্য মুরগি কাইটা খাইলে গুনাহ নাই।
সুবহানাল্লাহ। গরু কাটটা খাইলে গুনাহ নাই। আল্লাহ কয় তুই আমার হ, সব কিছু আমি তোর বানাইয়া দিলাম। এখন তুমি দুনিয়ার পাগল হয়ে গেছ, দুনিয়ার পিছে ঘুরো, কিন্তু আল্লাহর পিছে ঘুরো না। আল্লাহ রাসূল বলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর রাজি করো, নবীর মাধ্যমে আল্লাহকে রাজি করো রে, সমস্ত দুনিয়া তোমার পিছে পিছে ঘুরবে। যারা কোন সুবহানাল্লাহ। আরে বলবি বলবি বলে যুবক রে, পড়বি পড়বি বলে যুবক রে, নামাজটা পড়লি না, আজরাইল আসিলে মানারে সাইরা তো দিবে না রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। এবার আল্লাহ বলে তোমরা আমার নিয়ামতের বর্ণনা করো। এবার আমরা নিয়ামত গুনতে যাই দেখি। আল্লাহ বলে কিয়ামত হইয়া যাইব, সমস্ত মানুষ যদি লইয়া তুমি গুনতে থাকো, আমি আল্লাহর নিয়ামত গুলা গোনা শেষ হবে না। আল্লাহ কয় তোমরা যদি এখন থেকে লিখতে থাকো, কলম নিয়ে বসে যাও, কিয়ামত পর্যন্ত লিখতে থাকবা, লিখে লিখে আমার নিয়ামত শেষ করা সম্ভব না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলে তুমি কোনটা স্বীকার করবা, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, কোনটা স্বীকার করবেন। এইজন্য আল্লাহ পাকের নিয়ামতের কোনো শেষ নাই, আল্লাহ পাকের রহমতের কোনো শেষ নাই। এবারে সংক্ষেপে ভাবে বলতেছি, রহমত নিয়ামত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা নিয়ামত হলো নিয়ামতের সগরা, আর একটা নিয়ামত হলো নিয়ামতের কবরা। আসমান জমিনে যত নিয়ামত আছে রে, সমস্ত নিয়ামত হলো নিয়ামতের সগরা, আর নিয়ামতের কুবরা হলো দুইটা জিনিস, একটা হলো কালামুল্লাহ আর একটা নবী হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। এই দুইটা নিয়ামত হচ্ছে কুবরা, একটা কোরআন, একটা নবী পাক ঘোষণাকার। আচ্ছা, এবারে কোরআনের ফজিলত আমরা দেখি। এই যে কোরআন, এটা তো নূর। কোরআন কি? কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ কান্না। সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, এই কোরআন তো নূর, এখন আমরা তো দেখতেছি কাগজ। বাবা কথা বলে, নূর কি দেখা যায়? নূর দেখার চোখ লাগবে তো আমাদের। এখানে আরবিতে লেখা আছে, কালা রঙের লেখা আছে, বাংলা লেখা আছে, কাগজ আছে, নূর তো পাই না। সুবহানাল্লাহ কান্না। হুজুর ওয়াজ করছে, মার ফায়ের নিচে বেহস্ত খেতে যায়, বেড়িয়ে খাড়া করাইয়া ফায়ের নিচে কুটতে আছে। মা তুমি খারাপ, হুজুর ওয়াজ করছে তোমার ফায়ের নিচে বেহস্ত, মারে খাড়া করাইয়া নিচে গাঁথা করতে আছে, বেহস্ত তো আর হয় না। এরকম নাম্য কাছে না নাই তো। কোরআনের নূর তো দেখি না, দেখি তো কাগজ, দেখি তো লেখা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বাজান, এই কোরআনকে আল্লাহ নিয়ামতে কোবরা কইছে, বড় নিয়ামত। কোরআন মধুর বাণী, আমি যখনই শুনি আমার মন ভরে যায়। ও কাহিলা যদি কোরআন পড়েও, কোরআন যে কত মধুর সুর। সুবহানাল্লাহ। কোরআনের সাথে একটু সম্পর্ক করিয়েন বাবা। আমার মা বোনদেরকে বলেন একটু সকালবেলা কোরআন শরীফ পড়তে, রহমত হইব। অনেক গজব মা বুঝিব, রোগ বিমারি এত থাকতো না। আগের যুগে আমার মারা শাশিরা ফজর নামাজ তাহাজ্জুদ পড়তেন, হেবড়িরা তাহাজ্জুদ করে ফজর পড়তেন। ফজর পড়া এবারে মাথার মধ্যে কাপড়টা বাঁধি ঝাড়ু লইতেন, ঘর দুয়ার ঝাড়তেন, উড়ান ঝাড়তেন, আল্লাহ রাসূলের নাম লইয়া ফাঁক বসাইতেন। এই ফাঁক খাইতো, এক বল ভাত খেয়ে লাইতো। কেডা না গেলে সুযোগ নিলে বুঝত, এক বল ভাত খেলে তো বেড়া কোনো রোগ ডোগ ছিল না। আর বেড়িয়া 8টা টু 8টা 10টা টু 10টা ঘুমায়, ঘুমের তুড়ি এক হাতে বেরাস করে, আর এক হাতে চুলা জ্বালায়। কথা কম ঠিক কিনা? কই গেল ফজর, কই গেল আসর, কই গেল মাগরিব, কই গেল দুরুদ, কই গেল তাহাজ্জুদ, কই গেল কোরআন তেলাওয়াত। তে আগের গজবকে বেড়িতে ভাগ খেলতে রোগ এমনি কি কথা কম না। না আমরা এই এলাকার মা বোন আবার বালা, এলাকার মা বোনটা অনেক ভালো। মারহাবা কোন? মারহাবা। এলাকার মা বোনদেরকে কবুল করে আমিন বলেন। আমিন। নামাজি বানায় তো আমিন বলেন। ফর্দা মেশিন বানায় তো আমিন বলেন। এবার দেখো এই কোরআনের শান আমার আল্লাহর দরবারে কত মহান। এবার দেখি আমরা কোরআনকে যে আল্লাহর রহমতে কোবরা কইছে, নিয়ামতে কোবরা কইছে, এই কোরআনের ফরিদিটা দেখেন। কোরআন কি মানুষ, কোরআন কি গরুর জন্য? না। কথা বলেন না। ছাগলের জন্য? না। গাছের জন্য? না। কার জন্য? মানুষের জন্য। সুবহানাল্লাহ কান্না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনের জন্য আল্লাহ বলতেছে কোরআন হচ্ছে হুদাল লিন নাস,
মানব জাতির জন্য কোরআন। তাহলে কোরআনের একটা ফরিদি আমরা পাইছি কোথায়? সেটা মানব জাত, গাছের জন্য না, মাছের জন্য না, দুনিয়ার কিছুর জন্য না, কোরআন হচ্ছে মানুষের জন্য। এই জন্য হিন্দুরাও কোরআন পড়ে নিয়ামত নেয়, খ্রিস্টানরা কোরআন পড়ে বিজ্ঞান মোবাইল বানায়, কোরআন পড়ে কম্পিউটার বানায়, কোরআন পড়ে কত কিছু বানাইতেছে। আর মুসলমান বলবে হাকাল বলবো আকিস বিলিটা নেয়। কথা কন না নাই তো সম্পর্ক কোরআনের সাথে। ইহুদিরা কোরআনকে রিসার্চ করে করে কোরআনের বাইরে পৃথিবীতে এমন কিছু নাই, যাহা যাহা আছে সব এই কোরআনে দিছে। ঘোষণা কার? আল্লাহ। জোরে কোন কার? হেলিকপ্টার আছে, মোবাইল আছে, নেট আছে, ইন্টারনেট যা আছে সব কোরআনে। কিন্তু আমি তো আকিস বিড়ি খাই, আমি কোরআন এটা দেখবো কত? ইহুদিরা সারা রিসার্চ করতে করতে দেখে যে মোবাইল, দেখে যে ইন্টারনেট। সুবহানাল্লাহ কইতেন না ভাইয়া? সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে সম্পর্ক আমাদের নাই। কই আছে কোরআন শরীফ? এখানে এমন লোক আছে এক বছরে একটা আয়াত পড়া নাই কোরআন শরীফ। কি কথা বলেন না কেন? আলাদা সম্পর্ক আছে। সম্পর্ক হলো মোবাইল শরীফের লগে। কি শরীফ? কোরআন শরীফের লগে সম্পর্ক নাই। এসে শরীফ খুঁজে আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করার দোষ থাকে, হয়তো বেয়াদবি হয়েছে, কথা বলছেন। কিন্তু সত্যি কথা তো এই কোরআন এই মোবাইলের সাথে যে সম্পর্ক আমরা দেই, যে সময় দেই, তার 10 ভাগের 1 ভাগ যদি কোরআনকে দিতাম ওলি হয়ে যেতাম। ঠিক কিনা? এবারে কোরআনের ফরিদ হলো মানবজাত। কিন্তু ইহুদিরা কোরআন থেকে কম্পিউটার বানাইতে পারবো, কিন্তু কোরআনের রহমত নিতে পারত না। রহমত নিলে ইহুদি হেদায়েতে যেত। কথাটা খেয়াল করেন, কোরআন থেকে তারা উৎপাদন করতে পারবো, কম্পিউটার বানাইতে পারবো, কোরআনের কারিশমা নিতে পারবো, কিন্তু কোরআন থেকে তারা রহমত পাইতো না। কারণ আল্লাহকে রহমত হলো রাহমাতুল লিল মুমিনিন। কোরআন থেকে যদি রহমত পায়, এই রহমতটা যেমন সবাই বলেন আলিফ আলিফ, জোরে বলেন আলিফ আলিফ। এই 10টা রহমত পাইছে, 10টা নেকি পেয়েছে। ঘোষণা কার? আল্লাহ। এটা ইহুদিরা হয়তো না, কোরআন না মানলে হয়তো না। এবার দেখেন, কোরআন হচ্ছে মানব জাতের জন্য, মুমিনদের জন্য রহমত। এবার আমার নবীর ফরিদিটা দেখি। আমার নবীর ফরিদি আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত আলমে আমি রব, আমার প্রশংসা। আর আপনারে বানাইছি রাহমাতুল লিল আলামিন। সমস্ত আলমে নবী আমার রহমত। আল্লাহ যত জায়গায় রব, আমার কামলিওয়ালা তত জায়গায় রহমত। সুবহানাল্লাহ। এবার এই নবীর বর্ণনা, আল্লাহ কয় তোমরা রহমতের বর্ণনা দাও, নিয়ামতের বর্ণনা দাও। এই নবীর ছোট্ট একটা বর্ণনা দিয়ে আমরা আজকে শেষ করব। রাজি আছেন তো? একটা হাদিস শরীফ, নবীজি বলতেছেন, ওমরের বেটা আব্দুল্লাহ বলতেছেন, কুনতু আতুফু লাইলাতাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাইতাহু সাজারাতাল মাক্কাতা নাহুয়া মা কামা ইব্রাহিম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারের সাদেকের সময় নবীজির দাদা, বলেন নবীজির দাদা আব্দুল মুতাল্লিব ঘুম থেকে উঠে দেখতেছেন খানা খাওয়াটা ভাঙা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাবা অসুবিধা হইতেছে, তাবারকগুলো নিয়ে আসেন, আমরা তাবারক নিয়ে আসেন, আমরা শেষ করে দিচ্ছি। তবে তার আগে একটা কথা, বাবা এই মাহফিলটা প্রতি বছর হক আমরা চাই কি চাই না? চাই। কারা কারা মন থেকে একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এই আওয়াজ তো অন্য বেটা, এত রাতের আওয়াজ। শেষ বেলা তার সব বেলা তার উস্তাদের মার কবেও শেষ হয়ে দে, উস্তাদের মার শেষ হয়ে দে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মাহফিলটা যদি প্রত্যেক বছর হওয়া লাগে, আসলে মাহফিলটা রহমত। মাহফিলটা কিন্তু রহমত সবার জন্য না, ঈমানদারের জন্য। ঘোষণা কার? আল্লাহ। এই দেখেন, এই মাইকের আওয়াজ যত দূর যাইতেছে, আল্লাহ কয় কোরআনের আওয়াজ, সুন্নাহর আওয়াজ যত দূরে যায়, ঈমানদার বান্দারা কবরে আযাবে মুখ করতেছে, ঈমানদারেরাও কবরে আযাব খাইব। ঈমান যদি থাকে, ঈমানের কারণে একদিন বাঁচবো, লেকিন গুনার কারণে আযাব আছে। আল্লাহ কয় ঈমানদারের কবরের আযাব গুনাহ এই আল্লাহর আলোচনা শুনলে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কবর আযাব মাফ হয়। তো এই মাহফিলটা আগামী বছর হবে আমরা চাই। এই মাহফিল আজকে তার কাছে নিয়ে সুজন, আমার কাছে নেই। আগামী বছর মাহফিলটার জন্য একটা লোকে বলেন, হুজুর আমি আচ্ছা চলবো, হনো বলো, আচ্ছা চলবো আধা ঘন্টা চলবো, অসুবিধা। বাবা একটা লোক আমারে বলেন তো, বলে হুজুর আগামী বছর মাহফিলের তাবারুকের জন্য আমি 1 বস্তা চাউল দিব। আল্লাহ কারে কবুল করতে দেন, এরপর আমি ওয়াজ শুরু করে দিব। শুধু তাবারুকের ব্যবস্থা আপনারা করে দেন, 1 বস্তা চাল খেলা দিব। আমি একটু দোয়া করি, আল্লাহ কারে সে ভাগ্য দিছে
যে কোরআনের মাহফিলে, সুন্নাহর মাহফিলে, আহলে বাইতের মাহফিলে তাবারকের জন্য এক বস্তা চাউল দিবেন, আর তাবারক হইব, হাজার মানুষ খাবে, আমাদের মা বাবা কবরে সওয়াব পাইব, দাদা দাদি সওয়াব পাইব, বংশের লোকেরা সওয়াব পাইব। আর হাদিস শরীফ আছে, একটা মুমিনকে যদি, ইমানদারকে যদি খাওয়াইয়া কল্যাণে ঠান্ডা করতে পারেন, একটা কবুলিয়ত হজের সওয়াব আল্লাহ আমলনামায় দেয়। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটা সহিহ, যে একটা ইমানদারকে, মুমিনকে যদি খাওয়াইয়া তার কল্যাণে ঠান্ডা হয়, আমরা আল্লাহ একটা হজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সওয়াবের অভাব আছে? জোরে অভাব আছে? একটা লোক বলে, হুজুর আমি তাবারকের জন্য, আমার আব্বা কবরে, হুজুর আমার আম্মা কবরে, হুজুর আমি প্রবাসে থাকি, বা লাখ টাকা আছে, কামাই আছে, কিন্তু মা বাবার খাওয়ার তৌফিক নাই, মা বাবা কবরে আছে, কেমনে খাওয়াইতাম? হুজুর আমরা দোয়া করেন আমার মার জন্য একটু, আমার মা আমার জন্য কত কষ্ট করছে, হুজুর আমার আব্বা আমার জন্য কত কষ্ট করছে, নিজে জামা পরে নাই, ছেলেকে জামা কিনে দিছে, নিজে লুঙ্গি কিনে নাই, ছেলেকে লুঙ্গি কিনে দিছে, নিজে পড়ালেখা করে নাই, ছেলেকে জজ ব্যারিস্টার বানাইছে। আছে না, আছে না আমার মা বাবা? এই মা বাবা কবরে আছে, বাবা একটা লক্ষণ না, হুজুর আমি তাবারকের জন্য, মা বাবার দিকে তাকাইয়া, মা বাবার রোহের মাগফিরাতের জন্য আমি এক বস্তা চাউল দিব। সুজন দিবে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার বাবা জানাব মোহাম্মদ সুজন মিয়া আগামী বছর তাবারকের জন্য দিবে এক বস্তা চাউল। মারহাবা কর, মারহাবা, এক বস্তা চাউল, মারহাবা। আওয়াজ দিতে বেড়া সাইলে দিছে, আমাকে মানা বাড়া দেন না। কি সবাই কি চাল দিতে ফেলবেন? আর দেওয়ার সুযোগ নাই। এক বস্তা 50 কেজি, 50 কেজি সারবো। আমরা যদি চাও আমি আর নিতাম, কারণ ডাক একটাই দিছি, এক বস্তা চাউল চাইছি। আমরা ব্যবসার হাত বাড়াইছি? কি ব্যবসার হাত বাড়াইছি? না, আমার উপর জন্য। এবার বিরিয়ানি হোটেলে বেছে 100 টাকা, 120 টাকা, 130 টাকা বিরিয়ানি বেছে। ঠিক যে চাউল এখানে ওই চাউল, ওখানে যে গোস্ত এখানে ওই গোস্ত, ওখানে যে তেল এখানে সে তেল, ওখানে যে বাবুচ্চি এখানে বাবুচ্চি। হেডের তাবারক কোনো সুযোগ আছে? না। যেরকম তাবারক করতে পারবেন হোটেলের, এটা তাবারক। আমরা চাইলেও আর দেওয়ার সুযোগ নাই। এক বস্তা চাউল আমি চাইছি, আমার সুজনে দিছে, চাউল দিছে সুজনে, আপনারা লগে মারহাবাটা দেন। এক বস্তা চাউল, মারহাবা, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আমার বাবা আশিক রাসূল সুজন আগামী বছর মাহফিলের জন্য এক বস্তা চাউল দিবে তাবারকের জন্য। আল্লাহ তার দানটা আপনার হাবিবের কদমে কবুল করে নেন, তার জীবনের গুনাহ মাফ করেন, বংশের গুনাহ কবর আযাব মাফ করেন, মা বাবার কলিজা ঠান্ডা করে দেন রব্বুল আলামিন। পীর ও মুর্শিদের ফয়েজ দিয়ে তার কলিজা ঠান্ডা করে দেন, ফয়েজ দিয়া অন্ধকার কলব জিন্দা বানাইয়া দেন, লক্ষ টাকার কামাইবার তৌফিক দিয়া দেন। আযাব গজব হেফাজত করেন, রহমত ইজ্জতে আজমতে কবুল করেন, স্ত্রী সন্তানকে কবুল করেন। আল্লাহ দুনিয়াটা জিদি করিয়েন না, যানবাহন অ্যাক্সিডেন্টে হেফাজত করিয়েন। আল্লাহ আখিরাতে বেঈমান করে ডাক দিয়েন না। আমার নবীর খেদমতে আসরে তারে জান্নাত দিয়েন, বলেন আমিন। আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার আমরা সাসা লাগে তো মারহাবা। আচ্ছা তারপরে আহাদ মিয়া ওই যে সহসভাপতি তো কি পাবো আমি তো বই রইল মানে হেবড়া কইছি আমি ছেড়ে আমি দিব কত আমি দিতে এসে কামাই না, এবার কামানের দিন শেষ, এখন দিবে ওনার ছেলেরা। কথা বলেন না কেন? ছেলের টাকাই তোমার টাকা। ছেলে মনে করতে আমার যত সম্পদ আছে আমার বাপে আমাকে জন্ম দিছে, মানুষ করছে, কষ্ট করছে, মাথার গাম ভাই ফালাইছে। এখন আব্বা বয়স্ক হয়ে গেছে, এই বয়স্ক আব্বারা যারা চাইতো না আল্লাহর গজব পড়বে তাকে উপরে। কথা বলেন না কেন? মা বাবার উপরে যারা গজব দিবে না আল্লাহর গজব তাদের উপরে। আমি কই না হুজুর আমরা গজব দিন নাকি? দূর মিয়া, নবীজির কাছে জিবরাইল আইছে, জিবরাইল আইয়া আমার নবীর কই ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বলেন। নবীজি কই আমিন। সাহাবারা কেন বললেন? বলে এই মাত্র খবর আল্লাহ পাঠাইছে যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করবো, যারা মা বাবার কথা শুনতো না, এমন মা বাবা ভাইয়া খেদমত করে নাই, খেদমত করে জীবনের গুনাহ মাফ নেয় নাই, আল্লাহ তাদেরকে গজব দিছে। নবীর হাদিস। ওনার সন্তান হতো বাতিজার কাছে কইছে আমার বাবা আহাদ মিয়া আগামী বছর মাহফিলটার জন্য, এটা কিন্তু আমরা চাই না চাইতে দিছে। কিছু কিছু জিনিস আছে এমনি কয় হরে দেয় না, এই কথা কোন ঠিক নিও না, এমন করে না আব্বা আমরা দুইজনে কর, এত মানুষ বলার দরকার নাই। অন্তত দেওয়ার মন মানুষ নিতে নিয়ে কইবেন, না দিলে বলার কোনো দরকার নাই। মাহফিল আমরা দিলেও হইব
নাযিল হইল। মা কথা বলেন না কেন? এই এলাকার মানুষ যারা মাহফিলের সাথে সম্পৃক্ত, ইনশাআল্লাহ মাহফিল তারা করাবে, তবে আপনারা দিলে আপনাদের লাভ হবে। আমার বাবা মোহাম্মদ আহাদ মিয়া সভাপতি, আল্লাহ আগামী বছর মাহফিলের খরচের জন্য দিবে 11,000 টাকা। মারহাবা 11 বছর 10 কোটি দেবে না। কিও হেবড়া কবে ফুটে কোটা দিয়েছে? হ্যাঁ আপনি 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 হেবড়া ছেলে আপনি? ও আচ্ছা আচ্ছা, ওর বাজান আমি একটু ভুল করে গেছিলাম। আমার মুখে দিয়ে বাড়ি গেছে 11,000 টাকা। আপকা লেখা মারহাবা করলাম। মারহাবা ইয়ো মনে, আমি আসলে ইচ্ছা করে ভুলটা করছি। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করেন কেন? কোন না কেন? এবারে বাঁচাইছি, ভূতের বাঁচাইছি। কেন কেমনে বাঁচাইলেন শোনেন। আমরা সবার জন্য না, আমরা ওলিদেরকে ভালোবাসি কিনা? বাসি কথা বলেন না কেন? বাসি সবাই আমার ওলি আল্লাহ পছন্দ করে না। আমরা করিনি। করে গাউসে পাককে মহব্বত করেননি। করে গাউসে পাককে কো আমদুল্লাহ, ফাদলুল্লাহ, নুরুল্লাহ, গায়দুল্লাহ, শাহিদুল্লাহ, এরখানুল্লাহ, বরহানুল্লাহ। গাউসে পাক আমার 11টা নাম। কয়টা? 11টা। গাউসে পাক কয় যারা আমার 11 নামকে মহব্বত করব, আমি গাউসে পাকের সাথে তারা জান্নাতে থাকব। সুবহানাল্লাহ। যে বেড়া 10,000 টাকা দিতে পারবো, এবারে কি 1,000 টাকা দিতে হতো না? দিতে পারবো। এই জন্য আমি 11,000 টাকা কইয়ে গেছি, আল্লাহ যেন গাউসে পাকের সাথে জান্নাতে রাখে। সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহ আপনি যে আমার জান্নাতে দিবেন, আমার আমার রুমমেট থাকবো কেনা? আল্লাহ কখনইও না। মুসা কো আল্লাহ আপনি কর না, আমার রুমে আমার সঙ্গে থাকবো কে? আল্লাহকে মুসা শুনো না, শুনো না, শুনলে তুমি সহ্য করতে পারবা না। মুসা তো নাসর বান্দা কোনা শুনুন লাগবো। আল্লাহকে মুসা রে, তোর লগে যে রুমমেট থাকবো, বেহেশতের মধ্যে সঙ্গী থাকবো, এবার একটা কসাই। সুবহান কি সুরে কর কসাই। মুসা নবী রাগ করছে, আল্লাহ কি দেখলাম না, এটার ঘাত তো গরু তার বন্ধ কর। একার বালা করে সাবান দিয়ে গোসল করলো, তার তো গরুর বন্ধ কর। বালা করে গোসল করলো, তার তো ছাগলের বন্ধ কর। মা কথা কর না খাও। সুটকি বেচায়, সুটকি বেচে, সুটকি কি বেচে? একার গোসল করে আতর মাতর লাগাইলো, সুটকি বন্ধ কর। কথা কর না। আর আতর বেচিন না, যে ওটা আতর বেচে, সুটকির দোকানে গেল আতরের গন্ধ কয়, ঠিক না? এই জন্য বাবা মুসা নবী রাগ করছে যে আল্লাহ কি দেখো মুসি, আমি বুঝি কষাই লগে থাকবো, আল্লাহকে কষাই লগে থাকবা। যেরকম সুবহানাল্লাহ। এদিকে অনেক সঙ্গীত সময়ের দরকার।